হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং সেটি তোমাদের সাথে কিন্তু আমরা আজকে শেয়ার করে নেব। আপডেটটা আমি কিন্তু একেবারে প্রথমে বলি, আজকে বিধানসভায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন বা একটা আশ্বাস দিয়েছেন। সেটা কি না, তিনি বলেছেন ওবিসির মামলা মিটে গেলেই কিন্তু 2 থেকে 3 লক্ষ কর্মসংস্থান তার কাছে রেডি আছে। সেই 2 থেকে 3 লক্ষ কর্মসংস্থান কিন্তু তিনি করবেন এবং সেটা পুরোপুরি সরকারি চাকরি সংক্রান্ত কিন্তু বলেছেন যে 2 থেকে 3 লক্ষ সরকারি চাকরি কিন্তু তিনি দেবেন। কিন্তু কখন দেবেন? ওবিসির মামলা মিটে গেলে। এখন এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকে আমরা ভিডিওতে জানবো যে এই যে তিনি আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটা কতটা বাস্তব, মানে এই আশ্বাসটা যে তিনি যে দিয়েছেন সেটা কি আদৌ হবে এবং এর পিছনে মানে কতটা বাস্তবতা আছে সেটাই কিন্তু আমরা জানবো। ওকে, দেখো বন্ধুরা, এর প্রেক্ষাপট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তোমরা জানো ওবিসির যে লেটেস্ট শুনানি, তোমরা কিন্তু সকলেই সেই আপডেটটা রেখেছো। গতকাল অর্থাৎ 18ই মার্চ ওবিসি সংক্রান্ত মামলার যে শুনানি হয় সেই শুনানিতে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় চেয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু 3 মাস তাদেরকে সময় দিয়েছে। কি করার জন্য না, তারা একটা বলছে আমরা একটা সমীক্ষা করব যে এই 2010 সালের পর থেকে যে 12 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে, ধরে ধরে বাতিল করা হয়েছে, ঠিক আছে? তো সেই 12 লক্ষ সার্টিফিকেট যাদেরকে বাতিল করা হয়েছে আমরা কিন্তু একটা সমীক্ষা করব এবং সমীক্ষায় আমরা দেখব যে কারা কারা যোগ্য এবং কারা কারা অযোগ্য। আমরা অযোগ্যদের বাদ দেবো এবং যোগ্যদের আমরা ওবিসি সার্টিফিকেট দেবো। ওকে, তো এই ছিল রাজ্যের আবেদন এবং সেই আবেদন সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং বলেছে যে পরবর্তী শুনানি কিন্তু জুলাই মাসে হবে এবং রাজ্য সরকার কিন্তু 3 মাস সময় চেয়েছে এই টোটাল সমীক্ষা করার জন্য। এই পরিপ্রেক্ষিতে আজকের যে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর যে আশ্বাস সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে এবং এটা কোন অ্যাঙ্গেল থেকে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো। দেখো, তিনি যে 3টে ক্ষেত্র উল্লেখ করেছেন, বিশেষ করে শিক্ষকতা ক্ষেত্র, পুলিশের ক্ষেত্র এবং বলা হয়েছে যে হেলথ, এই 3টে ডিপার্টমেন্টে কিন্তু তিনি শূন্যপদের কথা বলেছেন। এর বাইরেও কিন্তু প্রচুর শূন্যপদ আরও আছে। এখন এটা কতটা বাস্তব যদি বলো, এটা কিন্তু অবাস্তব কথা তিনি কিন্তু বলেননি। কতটা বাস্তব, আদৌ নিয়োগ হবে কিনা সেটা কিন্তু 2-3টে বিষয়ের উপরে ডিপেন্ড করতে পারে বা করবে। সেটা কি, 1 নম্বর হলো শূন্যপদ, 2 নম্বর হলো রাজ্যের কতটা বাজেট আছে বা বাজেটের ঘাটতি আছে কিনা এবং আইনের জটিলতা আছে কিনা। এই 3টে বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করছে তার কতটা বাস্তব। আরেকটা বিষয় এখানে কিন্তু যোগ করতে হবে যে রাজ্য সরকারের সদিচ্ছা আছে কিনা, ঠিক আছে? এই 4টে বিষয়টা যদি ফুলফিল হয় তাহলে কিন্তু তার কথাটা দেখবে বাস্তবে মিলে যাবে, আদারওয়াইজ কিন্তু কথাটা সেই বাস্তবে মিলবে না, তার কিন্তু আশ্বাস রয়ে যাবে। এখন প্রথম যেটা আমরা বলছিলাম, এই 4টে কথার মধ্যে প্রথম কথা যেটা শূন্যপদ, দেখো তিনি যে 2 থেকে 3 লক্ষের কথা বলছে সেটা কিন্তু শূন্যপদ হিসেবে যতটা শূন্যপদ বাকি আছে তার থেকে কিন্তু তিনি কম বলছেন। কারণ আমি যদি শুধুমাত্র প্রাইমারি সেক্টর ধরি, প্রাইমারিতে যতই বলা হোক না কেন 20,000 30,000 ভ্যাকেন্সি, এর যদি আসল ঘটনা তুমি জানো যে রাজ্য সরকারে মানে আমাদের রাজ্যে সরকারি এবং সরকার প্রসিত প্রাইমারি স্কুল কিন্তু 51,000 জন, মানে 51,000টা আছে। সেই 51,000-এর প্রত্যেকটা স্কুল কিন্তু শিক্ষক সংকটে ভুগছে। কোনো জায়গায় কিন্তু শিক্ষকের মানে বেশি আছে, এরকম কিন্তু খুব কম স্কুল আছে। এবং আপার প্রাইমারি আর 9, 10, 11, 12-এর স্কুল যদি ধরো সেখানে কিন্তু আরও প্রচুর স্কুল আছে এবং তার মধ্যে কিন্তু শিক্ষকতার একটা ভ্যাকেন্সি প্রচুর আছে। আমি যদি অ্যাভারেজ ধরি যে প্রাইমারি 51,000 এবং অন্যান্য আরও যদি আমি হাই স্কুল এবং আপার প্রাইমারি সেপারেট স্কুল আমরা যদি আরও 50-51 বা তার বেশি সংখ্যক ধরি, সেখানেই কিন্তু টোটাল শিক্ষকতার যে পেশা সেখানেই কিন্তু 1 লাখের উপরে ভ্যাকেন্সি অলরেডি আছে। এটা কিন্তু বাস্তব কথা, যেটা সরকারি হিসাবে কোনো সময় কিন্তু দেখাবে না, তারা কিন্তু বলবে না যে এত ভ্যাকেন্সি আছে। শুধু প্রাইমারিতে যদি আমি ধরি প্রত্যেকটা স্কুলে একটা করে ভ্যাকেন্সি আছে তাহলে কিন্তু 51,000 ভ্যাকেন্সি থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষকতার ক্ষেত্রেই দেখবে তিনি যে 2 থেকে 3 লক্ষ কথা বলেছেন তাতে কিন্তু বেশি ভ্যাকেন্সি থাকতে পারে। ওকে, এবং তারপরে যদি আপনি হেলথ, পুলিশ, এগুলো তো আছে এবং তার আগে তিনি কিন্তু আরও ঘোষণা করেছিলেন যে গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করা হবে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি রাজ্য সরকারের, সেখানে 50,000-এর কথা বলা হয়েছিল। তারপরে আমাদের পঞ্চায়েতের যে নিয়োগ হবে সেখানে কিন্তু প্রায় 6,000-এর উপরে তিনি ভ্যাকেন্সির কথা বলেছিলেন। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে WBCS, PSC মিসেনিয়াস, ক্লার্কশিপ সব যদি অ্যাড করো, অনায়াসে কিন্তু শূন্যপদ তিনি যেটা বলছেন সেটা কিন্তু বাস্তব কথা বলছেন। শূন্যপদ কিন্তু আছে, অর্থাৎ আমাদের একটা যেটা 4টে বিষয় বলছিলাম তার মধ্যে কিন্তু একটা ফুলফিল করে গেছে, অর্থাৎ এই কথাটা কিন্তু বাস্তব হওয়ার জন্য একটা যে সেগমেন্ট সেটা কিন্তু ফুলফিল করে গেছে। এবার যেটা আমি যদি বলি বাজেট, রাজ্য সরকারের কি বাজেট আছে 2 থেকে 3 লক্ষ কর্মচারী নিয়োগ করার? দেখো, তিনি যে 2 থেকে 3 লক্ষ কর্মচারীর কথা বলছেন সেটা কিন্তু একসঙ্গে নেওয়ার কোনো রকমভাবে পসিবিলিটি নেই। যে একটা মানে একসাথে 10টা নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে এবং সেখানে একসাথে 2 থেকে 3 লক্ষ ভ্যাকেন্সি দেখিয়ে রাজ্য সরকার নিয়োগ করবে, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। কারণ রাজ্যের একটা বাজেটের বিষয় আছে এবং রাজ্যের বাজেটের কী হাল সেটা কিন্তু তোমরা কম বেশি সকলেই একটু নিউজ ফলো রাখলে তোমরা জানতে পারবে। হতে পারে শূন্যপদ আছে, কিন্তু একসাথে কিন্তু এতগুলো নিয়োগ একসাথে কোনো মতেই হবে না, একটা দীর্ঘ টাইম ধরে ধরে কিন্তু হবে, কিন্তু শূন্যপদ আছে। ওকে, এবং সেই শূন্যপদ কিন্তু ধীরে ধীরেই আমার মনে হয় যে ফিল আপ করার চেষ্টা করা হবে। তারপরে কি আমরা বলবো না, আইনি জটিলতা কতটা আছে। দেখো, আইনি জটিলতা বেশ অনেক কিন্তু ক্রিয়েট হয়েছে, আর তার সাথে সাথে রাজ্যের সদিচ্ছা যেটা 4 নম্বর পয়েন্ট বললাম, এই দুটো বিষয় আমি একসাথে বলছি। আইনি জটিলতা আছে, সেটা বিরোধীরাও করছে, শুধু রাজ্য সরকারকে দোষ দিলে হবে না এবং রাজ্য সরকারও কিন্তু ইচ্ছাকৃতভাবে আইনি জটিলতা করার চেষ্টা করছে। এখন এই ক্ষেত্রে যদি রাজ্য সদিচ্ছা দেখায় যে আইনি জটিলতা আমরা রাখবো না, রাজ্য কিন্তু জানে কোন জায়গায় আইনি জটিলতা আছে এবং সেটা ঠিক করতে কিন্তু রাজ্য সরকার পারে যদি চায়।
তো সেই সদিচ্ছা যদি রাজ্য সরকারের থাকে এবং আইনি জটিলতা দূর করার জন্য যদি রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ আসে, তাহলেই কিন্তু এই মুখ্যমন্ত্রী যে কথা আজকে বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে সেটা ফুলফিল হবে। আদারওয়াইজ কিন্তু তার কথাটা আগেও যেমন আমরা শুনেছি যে তিনি অনেক আশ্বাস দিয়েছেন কিন্তু কোনোটাই পূরণ হয়নি, এটাও কিন্তু সেই পর্যায়ে রয়ে যাবে। তবে আমরা আশাবাদী, যেহেতু সামনে ভোট আছে 26-এর ভোট এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কাজ কিন্তু ভোট কেন্দ্রিক হয়, তো এই ভোটটা বিধানসভার ভোট এবং ভোট আছে 26 সালে, সেই পয়েন্টে দাঁড়িয়ে এই যে আশ্বাস সেটা 100% ফুলফিল না হলেও 30-40% ফুলফিল হবে, এমনটা কিন্তু আমরা আশা করছি এবং অন্যান্য যারা এক্সপার্টরা আছে তারা কিন্তু আশা করছেন। সুতরাং এটা একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে নাও। একদিকে আমাদের মাথায় খুবই চিন্তা আছে যে ওবিসি মামলা পিছিয়ে দিয়েছে, আমাদের নিয়োগের কী হবে, আমাদের পড়াশোনার কী হবে, আর একটা দিকে কিন্তু গোল্ডেন অপরচুনিটি আছে, কারণ তোমার যখন বাজেট টাইমটা শেষ হবে তারপরে কিন্তু তোমার ভালো টাইম শুরু হবে। আজকের অন্ধকার আছে মানে কিন্তু এই অন্ধকারটা সারা জীবন থাকবে না, অন্ধকার আছে কিন্তু অন্ধকার কেটে গেলেই কিন্তু একটা বিপুল আলোক রাশি তোমার জন্য মানে তোমাকে ওয়েলকাম করার জন্য কিন্তু রেডি আছে। সেই দিনটার জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে নাও, না হলে যতই আলো আসুক, যতই বিপদ কেটে যাক, তুমি কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে না। এখন টাইম পাচ্ছ, প্রিপারেশন নাও, বাজে টাইম কেটে যাবে, তোমার কিন্তু প্রস্তুতি তোমার যদি নেওয়া থাকে, তোমার যে লক্ষ্য সরকারি চাকরি পাবার সেটা কিন্তু বাস্তবে হবে। ঠিক আছে, এখন হয়তো কথাগুলো একটু তোমার মনে হচ্ছে স্যার জ্ঞান দিচ্ছে, সেরকম কিন্তু বিষয় নয়, এটা কিন্তু বাস্তবে এই ধরনেরই কিন্তু এইভাবেই কিন্তু সমস্ত ঘটনাক্রম ঘটে। তো আজকের ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করছি। আজকের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সরকারের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এসেছিল সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আশা করছি ভালো লেগেছে, ভিডিওটি শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো। ওকে, ভিডিওটি সেখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।